আজকে একটা দারুণ প্ল্যান রয়েছে, একটা জিনিস কিনতে যাবো আজকে লেন্সকার্টে। হয় 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 লাইটিং তো জন্য দিন থেকেই শুরু করে দিয়েছে। এবার তো সেটা ছোট করছে, তবে এটা প্রত্যেকবার কিন্তু ফার্স্ট হয়। কষ্ট লাগছে কেন আসলাম। আমি হয়তো ফার্স্ট গাড়ি এটা না কিনলেও সেকেন্ড গাড়ি আমার থার্ড কেনার খুব ইচ্ছে রয়েছে। আমরা পৌঁছে গেছি লেন্সকার্ট, বাইরে এটা তোমার শ্বেতপুকুরের কাছেই। এটা দেখি বসে কেমন ফিল হয়। তবে একটা পার্সেল ডেলিভারি দিয়েছে, দেখলাম যে না এটা একটু মনটাকে খুশি করার মতন জিনিস। যাই বলো, যারা পাড়ার সাথে থাকে তাদের কিন্তু আলাদাই মজা। মানে দুর্গাপুজো শেষ হচ্ছে মানে যে সব আনন্দ শেষ তা না, তারপরেও এক মাস ধরে আনন্দ, যে কালী পুজো আসবে কবে কবে, আর দেখতে দেখতে চলেই এসছে। যদিও কালী পুজো এখনো একদিন আছে, আর সব প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে বেরোবো। আমি তো কালকের ব্লগে প্ল্যান করে রেখেছি বাড়ার সাথে যা যা বড় বড় ঠাকুর রয়েছে সব তোমাদেরকে শো করবো, যারা আসতেও পারছো না বাড়ার সাথে, যাতে আমার ব্লগে তোমরা দেখে নিতে পারো। সো সেই সব প্ল্যানের সাথে সাথে আজকে একটা দারুণ প্ল্যান রয়েছে, একটা জিনিস কিনতে যাবো আজকে লেন্সকার্টে বুঝেই গেছো কি কিনতে যাবো, কেননা বাইক চালানোর সময় না এত পোকা ঢোকে শীতকালে, একটা দরকার। সো দেখি ফার্স্টে তো অফিসে যাবো, অফিসে বেশ কিছু কাজ রয়েছে, দেন দুপুরবেলা নয় চশমা টশমা কিনতে যাবো। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক। ইনস্টাগ্রামে এটা এখানে দেওয়া থাকলো জয়ম ডারবি, অবশ্যই 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 ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর আজকে না অনেক দিন পর ইচ্ছে করলো একটু মোটো ব্লগ করবো। এ বাবা, এ তো রাইডার অলরেডি বসা, আমি পিছনে বসবো। গেটটা দিয়ে দিস টাটা। না সিরিয়াসলি মোটো ব্লগ করি না অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে না। আর এই শীতকালটা পড়লেই না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে, মানে সে যত জ্যাম ট্যাম থাকুক না কেন, সে যতই কষ্ট হোক না কেন, ভাল লাগে বাইক টাইক চালাতে, বেশ ভাল লাগে, রোদেও ভাল লাগে বেরোতে। হয় 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 লাইটিং তো জন্য দিন থেকেই শুরু করে দিয়েছে। আমাদের এই বয়স্কুলে তো প্যান্ডেল হয়, আর আগে ওই করোনার আগে 2 বছর বড় বড় হয়েছে কেদারনাথের মন্দির টন্দির, তখন কিন্তু আমাদের বয়েজ স্কুলের এই যে প্যান্ডেলটা, এবার তো সেটা ছোট করছে, তবে এটা প্রত্যেকবার কিন্তু ফার্স্ট হয়। তবে লাইটিং কিন্তু একদম খাসা হচ্ছে। আর আমাদের এখানে করণ অর্জুন প্যান্ডেল হচ্ছে, আমি শুনলাম করণ অর্জুনের সিনেমার থিম নিয়ে প্যান্ডেল ট্যান্ডেল হবে। এনিওয়েজ তো তোমার সাথে গল্প করতে করতে আমি অফিসেও চলে এসেছি। অফিস আমাদের বাড়ি থেকে হার্ডলি 3-4 মিনিট বাইকেও লাগে না হয়তো, এদিক থেকে খুব ভালো। তবে অফিসের কাজ মিটিয়ে যেতে হবে লেন্সকার্ট, লেটস গো। যাই বলে পুজোর আগে না কাজে ঠিক মন বসতে যায় না, মানে মনে হবে যেন কখন শেষ হবে, কখন বাড়ি যাবো। বাড়ি থেকে মোটামুটি যা আজকে ছোটোখাটো কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়েছি। এবার চশমা কিনবার, পুজো আসলে এই যে ড্রেস আপ জিনিসপত্র এগুলো নিয়ে মাথায় বেশি ঘুরতে থাকে। তো আমি আজকে তোমার কাজ করছিলাম, মাথায় ঘুরছিল যে কখন আজকে নতুন চশমা কিনতে যাবো। তাহলে চলো আজকে একটা নতুন লেন্সকার্ট খুলেছে আমাদের বাড়ার সাথে, সেখানে যাওয়া যায়। ও ভাই আমি বলছিলাম মেলা টেলা হবে না, এখানে তো দেখছি আমাদের জাগৃতি মাঠের এখানে মেলা বসার এই ঘোড়াও রয়েছে আবার। ও হো ওখানে দেখছি যে রাজস্থানী পাপড়ি চাট স্টল, না মেলাও আসছে তাহলে। বাহ, এটা দেখে আমি খুব খুশি হলাম। আমি বললাম হয়তো এবার মেলা টেলা হবে না। আর এই আমাদের জাগৃতির এখানে মণ্ডপটা তৈরি হচ্ছে, 2-3 দিনে হয়ে যাবে। সেটাতে আগের বছর কালী পুজোটাকে প্রচণ্ড মিস করেছি, আগের বছর তো হয়নি বলতে গেলে। ও থার, এই গাড়িটা আমার দারুণ লাগে। আমি হয়তো ফার্স্ট গাড়ি এটা না কিনলেও সেকেন্ড গাড়ি আমার থার্ড কেনার খুব ইচ্ছে রয়েছে। আমি জানি না শীতকাল আসলে তোমাদের এটা হয় কি না, আমার তো এই তোমার আমড়া মাখা, চালতা মাখা, বিশেষ করে তো এই কুল মাখাটা, কুলে যখন একটু সরস্বতী পুজোর দিকে হয় সেসব খেতে ইচ্ছা করে। এনিওয়েজ তো আমরা পৌঁছে গেছি লেন্সকার্ট, বাইরে এটা তোমার শ্বেতপুকুরের কাছেই। তবে এখানটা যা জ্যাম ফ্যাম। और ये हम निकल चुके लेंसकार्ट से। बाय द वे পারচেস হয়নি, কেননা এখানে আমার যেটা পছন্দ হচ্ছে সেটার হয় বাজেট বেশি, আর তার উপর তো শুনলাম যে তোমার ডেলিভারিও দেবে না কালী পুজোর আগে। এটা শুনে তো মানে আরও মনটা খারাপ হয়ে গেল। দুটো পছন্দ হয়েছিল খুবই, সো দুটো আমার যেহেতু গোল্ড মেম্বারশিপ রয়েছে, সো দুটো মিলে আমার হার্ডলি 5000-এর মতন পড়ছিল। তারপরে সুন্দর আমি বললাম যে হ্যাঁ করে টোরে দিন, কিন্তু লাস্টে শুনি যে ডেলিভারি ডেট অনেক দেরি হয়ে যাবে, প্রায় তোমার কালী পুজোর বললো যে 7 days ওয়ার্কিং। আর আজকেই তোমার 1 তারিখ, মানে 8 তারিখে আসলে কালী পুজো আমি আর করবো কি। সো দেখি হাটখোলার এখানে যে তোমার লেন্সকার্টটা এখানে দেখি যদি পাওয়া যায় তো ভালো, না হলে তো গেল। ওকে, সো এখানে তো পছন্দ হলো কিন্তু সাইজে নেই, মানে ডিজাইন এখানে একদম খুব সুন্দর পছন্দ হয়ে গেছিলো, ভেবেছিলাম তো এখান থেকেই নিয়ে নেবো। ওকে, কোনো ব্যাপার না। সানগ্লাস কেনাটা মনে হবে না, দেখি অ্যামাজন ফ্লিপকার্টে যদি একদিনে ডেলিভারি দেয়, কেন কালী পুজো একটা বুঝতেই তো পারছো, একটু স্টাইল ফ্রাই মেরে বেরোবো। বাট ঠিক আছে চলো, ডান দিক দিয়ে ঢুকে যাবো। আমাকে কি সমাজ ঢুকতে দেবে ডান দিক দিয়ে? এবারে আচার খেতে ইচ্ছা করছে, শীতকাল আসলে এরকম আচার টাচার খেতে ইচ্ছা করছে। দেখি রাস্তার মধ্যে যদি পাই, রাস্তার মধ্যে না মানে রাস্তায় যদি বসে পাশে, তাহলে নিয়ে নেবো। ওকে, সো আমরা মাখা আমাকে ডেকেই আনলো সেই কলোনি মোড়, মানে সেই ডাকবাংলো থেকে কলোনি মোড়। বাইরে এখানে আমাদের পুজো হচ্ছে। ও বেশ সুন্দর করছো তো।
এটা বাইরে ব্যায়াম সমিতির প্যান্ডেল হচ্ছে এখানটা। এই যে সুন্দর লাইটিং টাইটিং সাজানো শুরু করে দিয়েছে, পুরো একদম ঝিকিমিকি। আমাদের কলোনি মোড়া এখানেই তো মেইনলি পুজো টুজো আশেপাশে হয়। সো এখানে পুরো আসলে বুঝতে পারবে চারিদিকে লাইটিং, লোকজন ভর্তি, বেশ একটা আনন্দের মরশুম থাকে। তবে এখন খোঁজার পর্ব চলছে। এখানে একটা কাকা বসে, সুন্দর মাখা টাখা বানায়। সো ওনাকেই আজকে বসেনি নাকি, আজকে কি আমি পাবো না আমরা মাখা? এখন লাস্ট হোপ হচ্ছে একদম মাথায় একজন কাকু বসে। তো এবার যদি এখানে পাই তো ভালো, আর যদি না পাই তাহলে একবারে বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো। না, সেও বসেনি। আর ইয়ে হাম আ গয়ে আপনে ঘর। আর বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো যে এটা কি করছে, এটা মোপেডই আই থিঙ্ক বলে। বাই দ্য ওয়ে, স্কুটিটা বাবা সার্ভিসিংয়ে দিয়ে গেছে, তো ওখান থেকেই হয়তো একটা গাড়ি দিয়ে দিয়েছে। এটা দেখি বসে কেমন ফিল হয়। এ না, বেশ কমফোর্টেবল আছে কিন্তু, মানে সিরিয়াসলি রাইডিংয়ের জন্য R15-এর থেকে কমফোর্টেবল লাগছে। বাট নাও চলো, খিদে পেয়ে গেছে। আরে ইয়ে হাম আ গায়ে। না তো আমি পেলাম আজকে তোমার চশমা, না তো মানে কোনো রকম আচার টাচার, তবে একটা পার্সেল ডেলিভারি দিয়েছে। দেখলাম যে না, এটা একটু মনটাকে খুশি করার মতন জিনিস। এটা বাইরে আমি জিমের জন্য অর্ডার দিয়েছিলাম। তো বাপরে, আজিওর প্যাকেজিং একদম ফালতু টাইপের হয়। তবে লেটস সি কোয়ালিটি কেমন। না, ভালো লাগছে। বাইরে এটা একটা তোমার স্লিভলেস টি শার্ট। এই ডিজাইনটা আলাদাও, মানে ফুটো দেখুন দেখা যাবে, এটা পরলে কি দেখা যাবে কে জানে। এটা নাইকি ব্র্যান্ডের একটা স্লিভলেস, তোমার ভালো মতন ড্রাই ফিটের সোয়েট একদম পুরো ভালো মতন কী বলে শুষে নেবে। তো এটা পরে দেখা যাক। ওকে, সো পরে তো নিয়েছি, কিন্তু প্রচণ্ড টাইট লাগছে। এটা বাইরে M সাইজের অর্ডার দিয়েছিলাম, কিন্তু বেশ টাইট ফিট লাগছে একদম। ব্যাক সাইডটা হচ্ছে এই। সো লেটস সি রাখবো কিনা। এমনি কোয়ালিটি আমার ঠিকই লেগেছে, ভালো কোয়ালিটি তো লেগেছে, বাট বহুত টাইট লাগছে। চলো, গরম লেগে গেছে, লাঞ্চ করে আসা যাক। এই না, জিনিসটা পরে না মানে প্রথম দিকে টাইট লাগছে, তারপরে বেশ দেখলাম যে ভালো কমফোর্টেবল লাগছে একদম, মানে বডির সাথে বলতে গেলে একদম ফিট হয়ে গেছে। সো আজকের লাঞ্চে রয়েছে, কালকে পোলাও ছিল, সেই পোলাও দিয়ে দিয়েছি, আর সাথে একটু আলুর দম করে যায়, সেটাই খেয়ে নেবো। আবার 4টের সময় জিম টিম রয়েছে। সো নতুন গেঞ্জি পরে একটুখানি মনটা খুশি হয়েছে। তাহলে এত ইরিটেটেড লাগছিল, না পেলাম চশমা, না পেলাম কোনো আচার টাচার, খেতেও ইচ্ছে করে মানে দুপুরবেলা দেখবে তোমার এই বিশেষ করে চালতার আচার, আমড়া মাখাটা আর আমের জগৎ তো গেছে। তাহলে চলো লাঞ্চ সেরে নিই, একবারে জিমে গিয়ে দেখা হবে। আর ইয়ে হাম আ গায়ে। জিম বাইরে আজকে অনেক কথা, আমি ভেবেছিলাম যে কালী পুজো আসছে, তো জিম পুরো ভর্তি থাকলে তবে না। আর আমাদের বাড়িতে জিমে একটু চেঞ্জ হয়েছে, এখন পুরোপুরি ট্রেনার দেখাচ্ছে, সব ব্যায়াম টাম। সো লেটস সি আজকে কী করে। আজকে আই থিঙ্ক আর্মের করবো, কারণ আর 2-3 দিন আছে পুজো। সো আর্ম টার্মের ভালো মতন ট্রেনিং করবো, আর পেটের আমার রেগুলারলি করতেই হবে। চল। You don't have to let the money come between us. No, they're not even capable to feel us. Yeah. Why don't we just take the stacks and go to Pisa? Yeah. That way you could lean away with all the people. Yeah. Oh my God, looking at my squad, baby acting Gucci like I'm a rookie. Looking at me like, why do you go hard? Cause goddamn, I'm on a cruise ship. I do whatever that I want. Better understand, cause I don't know where I should start. Level out the score, cause yeah, I'm finna start. You don't even know, but baby, that's just how we are. That's just how we are. আজকে সৌরভের প্রথম দিন ছিল, প্রথম দিনে ওকে যা ব্যায়াম করি, যে ওর তো মানে জান আত্মা সব বেরিয়ে এসছে। সো বাই দ্য ওয়ে, আজকে সুন্দরভাবে ওয়ার্কআউট করলাম ট্রাইসেপ আর চেস্টে। তবে বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তার জন্য তেমন একটা হয়তো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তবে চলো বাড়ি চলো, বেশ ফ্রেশ লাগছে, এনার্জেটিক লাগে। তোর কেমন লাগে ফার্স্ট দিন ব্যায়াম করার পর? খুব কষ্ট লাগছে, কেন আসলাম। মেইনলি তো হবে এবার গায়ে ব্যথাটা যা হয় না প্রথম জিম করে না, মানে জিম করলে এই জিনিসটা খারাপও লাগে আবার ভালোও লাগে, যে প্রচণ্ড খিদে পায়, মারাত্মক খিদে পায়। মাঝে মাঝে তো মনে হয় যে জাঙ্ক ফুড খেয়ে নিই, অনলাইনে অর্ডার করি দিই। আজকেও তো বলতে গেলে জোম্যাটো সুইগি খুলে বসেও পড়ি, তা ভাবলাম যে না, ফালতু টাকা খরচা হবে, আর যেহেতু রেগুলারলি জিম করবো প্রত্যেক দিনে এই জিনিসটা আমার ফেস করতে হবে, যে না প্রচণ্ড খিদে পাচ্ছে। সো আজকে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ডিনার করে নিয়েছি। বাইরে এখন বাজে রাত 10টা। সো তাড়াতাড়ি বলাই যায় না, আমি 10টাতেই ডিনার করি। অ্যাকচুয়ালি অফিসে গেছিলাম, অফিসে টুকটাক যে কাজটা ছিল সেগুলো হয়নি আজকে, যে কাজগুলো করতে গেছিলাম। তারপর চলে এসে গেম অফ থ্রোনসের সিরিজটা আবার দেখছিলাম। কতটা চলছে, সিজন 1-এর এপিসোড 7 চলছে, আর ডিনার সব সেরে নিয়েছি।